আসসালামু আলাইকুম। অনেকে জানতে চান যে 2 কেবি, 2.5 কেবি, 3 কেবি বা 4 কেবি যে মেশিনগুলো আমরা তৈরি করি সেগুলো কেমন হয়। তো এটা হলো টাওয়ার বডি, ফ্ল্যাট বডি। ওইগুলো হলো ফ্ল্যাট বডি। ফ্ল্যাট বডিতে তো আসলে এত বড় মেশিন ধরে না, এক্ষেত্রে টাওয়ার বডিটা ব্যবহার করা হয়। তো টাওয়ার বডি মেশিনটা এরকম হয় আর কি। সামনে থেকে তো ডিএসপি জানেনি কেমন হবে, এখানে সব কিছু ইনফরমেশন আপনারা দেখতে পাবেন, যেমন কত ওয়াট লোড চালাচ্ছেন, কত অ্যাম্পিয়ারে চার্জ হচ্ছে, ব্যাটারিতে কত ভোল্টেজ আছে, আর যে কোনো ধরনের ফল্ট হলে সব কিছু এই ডিসপ্লেতে লেখা দেখতে পাবেন। আর হলো যে সার্কিট বোর্ডটা এরকম ইউজ করা হয়। এটা মূলত 1.5 কেবি মেশিন, আপনার 1300 ওয়াট, ফুল 1300 ওয়াট লোড চলবে এই মেশিনটা দিয়ে। এখানে আপনার কুলিং ফ্যান হলো পিছনে 2টা আর সামনে একটা, 3টা ফ্যান দেওয়া হয়েছে। আর অ্যাডাপ্টারটা হলো পিওর তামা। কাস্টমার যা দেখাইতে বলছে যে আসলে এটা কি পিওর তামা হবে না আবার অ্যালুমিনিয়াম দিয়ে দেবো। তো এই যে এটা কিন্তু পিওর তামার একটি ট্রান্সফর্মার। এই যে এটা কিন্তু পিওর তামা দিয়ে করা। আর যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে তো কাস্টমারকে বলেই নিই যে অ্যালুমিনিয়াম হবে না, তামা হবে। আর এটার ব্যাক সাইডটা হলো এরকম। এখানে আপনার একটা সার্কিট ব্রেকার দেওয়া হয়েছে। আর এটা পাথরের সকেট, পাথরের কম্বাইন্ড। এই যে এটা কিন্তু পাথরের কম্বাইন্ড, এটা কখনো পড়বে না, জ্বলবে না, কোনো রিস্ক নাই, একদম 100% দীর্ঘদিন, মানে যত লোড ইউজ করেন না কেন এটা কোনো সময় নষ্ট হওয়ার কোনো চান্স নাই। আর মেশিনের সার্কিট ব্রেকার তো দেখালামই, পিছনে একটা ইউপিএসের স্পেশাল সুইচ করে দেওয়া হয়েছে। যদি কম্পিউটার অনু রাউটার বা সিসিটিভি রানিং থাকে সেক্ষেত্রে ইউপিএস সুইচটা উপরের দিকে অন করে দিয়ে রাখবেন। তাছাড়া আদারওয়াইজ এই সুইচটা অফ করে রাখাই ভালো। তো এটা যদি ইউপিএস মোডটা অন করে রাখেন তখন কম্পিউটার অনু রাউটার এগুলো কখনো রিস্টার্ট নেবে না। এমনিতেই সার্কিট ইউপিএস মোড লাগে না, তারপরেও এটা স্পেশালভাবে দিয়ে দেয়া। সো এই হলো মোটামুটি ওভারঅল মেশিনটা। তো আমি একটু আপনাদের একটু দেখাই। তো এখন দেখুন এসি ইন ভোল্টেজ কত আছে। এসি ইন এখন কিন্তু 0 কারণ এখন এই যে কারেন্টের লাইন এখনও সংযোগ দেওয়া হয় না। তো এই দেখুন আমি যে কারেন্টের লাইনটা সংযোগ দিয়েছি, এই বিদ্যুৎ লাইনটা সংযোগ দিয়ে দিলাম। এখানে দেখুন 233 ভোল্ট আসছে আমার মিটারে, মানে পল্লী বিদ্যুৎ বা পিডিবি যে লাইন থেকে ভোল্টেজটা আসছে। এখানে দেখুন কত দেখায়, এখানে 229, 232, এখানে দেখেন 233। 1 ভোল্টের সামান্য আপ ডাউন হয়, এটা কোনো বিষয় না। কত অ্যাম্পিয়ারে চার্জ হয় সেটা আপনাদেরকে একটু দেখাই দেবো। আসলে মূলত আমার যে আরেকটা ব্যাটারি রয়েছে সেই ব্যাটারিটা নষ্ট হয়ে গেছে, তো যার কারণে আপাতত নিচে একটা ব্যাটারি রয়েছে, এই যে একটা। আর এই আপাতত এটা হলো আপনার আরেকটা ব্যাটারি বানাইছি 12 ভোল্টের। যেহেতু 24 ভোল্টের মেশিন, এটা কিন্তু ডাবল ব্যাটারি দিয়ে চালাতে হবে, কারণ এক ব্যাটারি দিয়ে তো আর এত ওয়াট লোড চালানো যায় না। এটা দিয়ে ফুল 1300 ওয়াট লোড চলবে। সো আপাতত টেস্টিংয়ের জন্য আপনাদেরকে দেখাই দিই। এই দেখুন এটা কিন্তু 10 অ্যাম্পিয়ারে চার্জ হবে। ফুল চার্জ হয়ে গেছে, ছোটো ব্যাটারি তো আসলে, যার কারণে অ্যাম্পিয়ারটা দ্রুত অফ হয়ে যাচ্ছে। তবে এটা 10 অ্যাম্পিয়ারে চার্জ হবে। আর হলো এখানে এসিন তো দেখালামই, এখানে ডিসপ্লেতে আপনি দেখতে পাবেন যখন ফুল চার্জ হয়ে যাবে তখন চার্জার অফ লেখা দেখাবে। এই যে চার্জিং অ্যাম্পিয়ার 8, 9, 10 পর্যন্ত গেলে এখানে 10 উঠে থাকবে, এখানে 10 অ্যাম্পিয়ার লেখা দেখাবে, প্লাস ওইখানে আপনি 10 অ্যাম্পিয়ারে ব্যাটারিটা চার্জ হবে। আর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এরকম চার্জার অফ লেখা দেখাবে। এবার আমি একটু আউটপুট লোডটা দেখাই দিই। তো আমি এটা প্লাগটা খুলে দিলাম, দেওয়ার পরে আমি একটু আউটপুটে সংযোগটা দিয়ে নিই। ওকে, আউটপুটে আমি প্লাগটা পরাই নিছি। দেখেন আইপিএস অন করলাম, ইনভার্টার অন, লোড 00 ওয়াট, কারণ এখন কিন্তু আমি কোনো লোড সংযোগ দিই নাই, যার কারণে এখানে 00 ওয়াট দেখাচ্ছে। তো এবার আমি লোডটা সংযোগ দেব। ওকে,
সো দেখুন আমার মিটারে কিন্তু অলরেডি ভোল্টেজ চলে আসছে। এখানে আপনারা ভালোভাবে খেয়াল করেন আউটপুট ভোল্টেজ কত, এসি আউট 219/20, ঠিক আছে। তো এই দেখুন আউটপুট ভোল্টেজ কত, 220। এই ভোল্টেজটা সবসময় ফিক্সড বলতে কেমন, যদি আপনি কোনো কিছু ইউজ না করেন, এখন কিন্তু আমি কোনো কিছু কোনো কিছু আমি ব্যবহার করছি না, এক্ষেত্রে আমার 220 ভোল্ট এখানে দাঁড়িয়ে থাকবে। প্লাস যখন আমি ফুল 1300 ওয়াট লোড চালাবো তখনও কিন্তু এই 220 ভোল্টই দাঁড়িয়ে থাকবে। এবং যখন ওভারলোড হয়ে যাবে, 1300 ওয়াটের উপরে চলে যাবে, তখন কী হবে, ভোল্টেজটা আপনার 190 160 এরকম আসতে আসতে এক সময় 1 মিনিটের ভিতরে ট্রিপ করে দেবে, মানে মেশিনটা অফ হয়ে যাবে, এখানে ওভারলোডটা দেখাবে, ঠিক আছে। তো আমি এখন আসলে বেশি লোড দিয়ে দেখাতে পারবো না, যেহেতু ছোট ব্যাটারি। তারপর আমি আপনাকে 100 ওয়াট লোড চালিয়ে দেখাই। আমি 200 ওয়াটই লোড দেবো। এই উপরের সিরিয়ালটা হলো 200 ওয়াট আর নিচেরটা হলো 100। তো আমি 200 ওয়াটের একটা বাল্ব জ্বালাবো। এখানে দেখেন লোড কত দেখায়, 00 ওয়াট, ঠিক আছে। তো এই দেখেন আমি একটা 200 ওয়াট লোড দিলাম। এই দেখুন লোড 193, এটা 195 হয় আসলে, লাইট বোঝেন তো, আপ ডাউন করে আর কি ওয়াটটা। এই দেখুন 220 ভোল্ট, ঠিক আছে। আউটপুট ভোল্টেজটা দেখেন 220 ভোল্ট। আর এর ফ্রিকোয়েন্সি কোনো সময় আপ ডাউন করবে না, ঠিক আছে। তো যার কারণে আপনি যাই ব্যবহার করেন না কেন, আপনি নিশ্চিত থাকবেন যে আপনার বাসাবাড়ির যে লাইট, ফ্যান বা অন্যান্য আদার্স যেসব ডিভাইস আছে, সেই ডিভাইসগুলো কখনোই আপনার নষ্ট হবে না বা আপনার কোনো ডিভাইস ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। তো এবার আমি এই 3 পিন প্লাগটা, এখানে আরও একটা জিনিস আপনাদের দেখাই দিই, সেটা হলো অনেক আইপিএসে দেখবেন আপনার এই 3 পিন প্লাগের টেস্টার দিলে আলো জ্বলে, ঠিক আছে। এই দেখেন টেস্টারটা আপনাদের আগে দেখাই দিই। এই দেখেন টেস্টারে কিন্তু আলো জ্বলছে, ঠিক আছে। তো এই দেখুন আমি এবার 3 পিন প্লাগে ধরি, দেখেন কোনো আলো আছে কিনা। দেখেন এখানে কিন্তু কোনো আলো নাই, আমি একবার হাত দিয়ে দেখাই দিলাম, ঠিক আছে। কোনো ভয় নাই এটা, মানে যে আপনার এখানে যে কারেন্ট, আপনি এখানে হাত দিলে যে শর্ট খাবেন বা এরকম বৈদ্যুতিক শক খাওয়ার সম্ভাবনা আছে, এরকম কোনোই না। কারণ আমাদের এই মেশিনগুলো এদিক দিয়ে কোনো কারেন্ট কোনো সময় রিটার্ন করে না, ঠিক আছে। তো এবার আমি 3 পিন প্লাগটা কারেন্টের লাইনে ঢুকাবো। তার আগে দেখে নেন এসি ইন ভোল্টেজ কত। এসি ইন কিন্তু 00 ভোল্ট, ঠিক আছে, কেননা কারেন্টের লাইন না, এখন আমার মূলত আইপিএস দিয়ে চলতেছে। তো এবার আমি কারেন্টটা ইন করালাম। এই দেখেন এখন কিন্তু কারেন্ট চলে আসলো। এই দেখেন এসি ইন 229, 230, মানে কত, 230, 31। সো দেখতে পেলেন এখন কিন্তু এসিতে চলতেছে। আবার ধরেন আমি এসির প্লাগটা খুলে দেব, খুলে দেওয়া মানে হলো আইপিএসে চলবে, কারেন্টটা চলে গেছে আর কি। সো এই দেখেন আপনার লাইটের দিকে খেয়াল করেন, লাইট কোনো ফ্লিকারিং করে কিনা। এই দেখেন আমি কিন্তু প্লাগ খুলে দিয়েছি, আপনারা কিন্তু দেখতে পেলেন এটা কিন্তু লাইট কিন্তু যে ধূপ করে অফ হয়ে যায় আবার অন হবে এরকম কিন্তু না। সো যার কারণে এটা 100% ইউপিএস মোড কাজ করে, এখানে ইউপিএসের সুইচ প্রয়োজন হয় না। তারপরেও যদি কোনো কারণবশত যদি সার্কিট যদি ইনস্ট্যান্ট অন করতে না পারে, দেখা গেল কম্পিউটার রিস্টার্ট নিয়েছে, মানে নতুন করে চালু হয়েছে, সেক্ষেত্রে পিছনের সুইচটা অন করে রাখবেন, তাহলে আর কোনো সমস্যাই হবে না। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, জানাবেন। আসলে এই মেশিনগুলো এরকম বড় বড় মেশিন আসলে কেউ ভিডিও করে দেখায় না, যে আসলে মেশিনগুলো তৈরি করার প্রসেসগুলো কী হবে, কীভাবে তৈরি করতে হয়। ম্যাক্সিমাম সবাই ছোট ছোট মেশিন তৈরি করে দেখায়। তো যদি আপনাদের ইন্টারেস্ট থাকে আমাকে কমেন্ট করে জানাবেন যে কিভাবে মেশিন তৈরি করা হয়। আর যদি আপনাদের ভালো রিকোয়েস্ট পাই তাহলে আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসবো যে কীভাবে এরকম বড় বড় 2 কেবি 3 কেবি 4 কেবি মেশিনগুলো বানাতে হয়। ও আরেকটা বিষয় আপনাদেরকে দেখানো হয় না, সেটা হলো যে নো লোড কারেন্টে, মানে আমি আউটপুটে কোনো কিছু সংযোগ করলাম না, কত পরিমাণ অ্যাম্পিয়ার ব্যাটারি থেকে লস করে, এটাও আপনাদেরকে একবার দেখাই দিই। এই দেখুন আমি কিন্তু আইপিএসটা অন করলাম, অন করলে আপনারা দেখুন 1.7 অ্যাম্পিয়ার, ঠিক আছে। অনলি 1.7 অ্যাম্পিয়ার লস করতেছে এত বড় একটা মেশিন। সো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে, কারণ কাস্টমার অলরেডি চলে আসছে, ওনার বাসায় মেশিনটা এখন যে লাগাই দিয়ে আসবো। তো আপনাদের যদি কারো এই ধরনের মেশিন প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা যে কোনো পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করবেন। সো ভিডিওটা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।